অভিব্যক্তি প্রকাশ করছে, বলছে বাংলাদেশে কি হলো, আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলতেছি। কোথায় আমার যাত্রা গান, কোথায় আমার গান বাজনা, কোথায় আমার বাউল, কোথায় আমার আউল, কোথায় আমার ভাউল। মানে আবেদন বলছে হ্যাঁ ওয়াজ আগে থেকে ছিল, এটাও বাংলাদেশের একটা সংস্কৃতি, তো স্বীকার করে নাই, কিন্তু বলতেছে কি হলো, সব আমার যাত্রা গান নাই, এগুলা নাই, সেগুলা নাই, সব ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, সব ময়দান এখন ওয়াজ তাফসীর, লক্ষ লক্ষ লোক হয়, হেলিকপ্টার দিয়ে বক্তারা আসে, ওনার অন্তরে বড় জ্বালা। এরকম লোক আছে না? সংসদটাকে একটা কি বানাইছিল চিন্তা করে, এমন সংসদ সদস্য বানাইছিল রিডিংও করতে পারে না। মাননীয় স্পিকার, আমরা আমরা বলতে চাই, এগুলো এরা বানাইছিল। আবার আমাদের মমতা ব্যাপারেও বানাইছিল, 60টা যায় অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, মানুষ, অমানুষ, জানোয়ার সব এক জায়গায় করে অমানবিক এইগুলো যা পাস সেটা করছে। এই সংসদ এখানে হাসি তামাশার কোন জায়গা না। নীতি নির্ধারণ, দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইন প্রণয়ন সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার জায়গা হলো সংসদ। আউল গোল কথাবার্তা, সময় খেলা, মানুষের অধিকার নষ্ট করার কোন সিদ্ধান্ত এই জায়গায় আমরা আগামী দিনে দেখতে চাই না। ওই মুক্তিযোদ্ধার প্রতি সম্মান রেখে বলতে চাই, কোরআনের মাহফিল নেই, আবুল তাবুল কোরআন বন্ধ করুন, অথবা সম্মানের জায়গায় আর থাকতে পারবে না। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24তম সূরা নূরের 19 নম্বর আয়াতে কারিমায় ফাহিশার বিস্তারকারীদের ব্যাপারে হুঁশিয়ার উচ্চারণ করলেন। আর সেই ফাহিশার ব্যাখ্যায় মুফাসসিররা আরেকটা অর্থ বলেছেন, আরেকটা অর্থ হলো নির্লজ্জতা, লজ্জা। নির্লজ্জতা হলো ফাহিশা, মানে লজ্জাহীনতা। রাসূলের বর্ণনায় পাওয়া যায়, ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান ওয়া হায়াউ মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অংশ, লজ্জাই হলো ঈমান। আল্লাহ রাসূলের জীবন আদর্শ আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র আল্লাহর রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। সেই আল্লাহর রাসূলের জীবন আদর্শ যদি স্টাডি করতে চান, যদি জানার চেষ্টা করেন, পেয়ে যাবেন। আল্লাহ রাসূলের অন্যতম একটা পরিচয় ছিল, তিনি লজ্জাশীল ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে লজ্জাশীলতা ছিল। নির্লজ্জ এবং বেহায়া লোকেরা আসলে ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারে নাই। যারা মুমিন, যারা মুমিনা, তারা লজ্জাশীল হবে, নির্লজ্জ হবে না। তাই নির্লজ্জতা ছড়িয়ে যারা দিতে চায়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানায় দেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের জন্য দুনিয়া আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাস্তি। মা বোনেরা শুনুন, লজ্জাশীলতায় অভ্যস্ত হতে হবে। নির্লজ্জের মতো, জাহিল জামানার নারীদের মতো আপনাকে চললে চলবে না। আপনি একজন মুমিন, আপনি মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, আপনি একজন মুসলিমা, প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন, নাকি এটা নফল? আল্লাহ তাআলা জানালেন, ওয়াকাওয়ানা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল
জাহিলিয়াতিল উলা। ঘরে যদি থাকতে পারেন সেটাই আপনার আসল সৌন্দর্য মণ্ডিত ঠিকানা। এর মানে বের হতে পারবেন না, ইসলাম কিন্তু এটা বলে না। যদি বের হতেই হয় তাই জাহিলি জামানার নারীদের মতো নয়, এরা উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে নগ্ন হয়ে নিজের শরীরকে প্রদর্শন করে এরা বের হতো। আজকে মুসলমানের দেশে মুসলমানের মেয়েদেরকে দেখলে আমাদের লজ্জা হয়, তাদের লজ্জা হওয়ার কথা, কিন্তু তাদেরকে দেখে আমরা লজ্জা পাই। উগ্রতা ছড়িয়ে পড়ছে, চলাফেরা শালীনতা বলতে কিছু নাই। এক সময় গ্রামে গঞ্জেও ছিল অন্তত বোরকা না করলেও হিজাব না করলেও বের হওয়ার সময় মোটামুটি ওড়না টোড়না দেয়া একটু সুন্দর করে নিজেকে ঢেকে অনেকে বের হতো। এমনকি বাংলাদেশের পজিটিভ একটা কথা বলি, হিন্দু মহিলা হিন্দু মেয়েদের মধ্যেও শালীনতা আমরা দেখতে পাই। বোরকা বলে না ওনারা, কিন্তু অনেককে দেখি মুখ টুক ঢেকে সুন্দর করে বের হয়। আমরা একবার সফরের ফাঁকে একটা রেস্টুরেন্টে ঢুকতেছিলাম খাওয়ার জন্য। সেই রেস্টুরেন্টে মহিলাদের আলাদা টেবিল সিস্টেম ছিল না, তো ঢুকার পরেই টেবিল পরে দেখা গেল ওনারা বসে আছে। এক হিন্দু ভদ্র মহিলা, উনি আমাকে তো দেখার পরে মুখটা ঢেকে দিচ্ছেন, পুরো মমিন আর মোমেনা মুসলিমা নারীদের মতো আড়াল করে নিচ্ছেন। তার মধ্যে এই লজ্জাশীলতা কাজ করছে। আর মুসলমানের মেয়ে, মুসলমানের সন্তান, নিজের মোমেনা দাবিদার অনেক মেয়ে আছে, ওড়না এমন সিস্টেমে চালু হয়েছে, ওড়নাটাও দিয়ে অন্তত যে জায়গাটা ঢেকে রাখার দরকার ছিল সেই ওড়নাটা পেছনে ফালায় রাখে। আহা আহা, নিজের মর্যাদাটা আপনি নিজেই বুঝতে পারছেন না। ইসলাম আপনাকে মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে। অধিকার মানে এটা নয় যে মর্যাদা হয়ে রাস্তাতে বের হয়ে যাওয়া। পুরুষদের সাথে থাকতে না কি করে আপনাকে মাহফিলে মানে বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরা করে। আমরা রিসেন্টলি একটা মাহফিলেও সতর্ক বলেছি, মানুষের এত ভিড় দেখা যায় এই মাহফিলের যাইতে গেলে এখানে বাজার হাট বসে যায়, এখানেও আছে কিন্তু ওইরকম না, সুন্দর সিস্টেমে অনেক বাজার হাট মেলা বসে। দেখা যায় নারীরা মেলায় একবার লাইন ধরে যায়। আমার সফরপতি একজন বললেন, ভাই দুঃখজনক এখানে আইসা দেখি মেয়েরা নারীরা পুরুষদের ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। কি একটা অবস্থা! এটি কি মুসলমানের দেশ নয়? এটি আমি মুসলিম, আমি মুমিন, মুমিনা নই আমি? আমার মধ্যে কেন এই লজ্জাশীলতা নাই? আল্লাহ তাআলা কোনটাকে ফরজ করেছেন, এই লজ্জাশীলতা নিয়ে নিজেকে ঢেকে রেখে এটা আপনার সম্মান বাড়াবে, এটা আপনার সম্মান বাড়ায়, আপনার মর্যাদা বাড়ায়। কেন আপনি বুঝতে চান না? আপনাকে সীমাবদ্ধ করে আপনার অধিকার ইসলাম নষ্ট করে না। আপনি মনে রাখবেন আপনি মায়ের জাতি, আপনার মর্যাদা সবচেয়ে বেশি। মাওলানা মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহ উপস্থাপনা করতে গিয়ে আমাদের মায়ের মা নিয়ে যে গানটা কাউসার আবিদ ভাই গাইলেন, ওইটার ব্যাখ্যা করতে গিয়ে মায়ের মর্যাদা তিনি হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন। আমি আর কি স্মরণ করাই দিতে চাই, সেই হাদিস আমাদের জানা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। আমি মায়ের জাতি, আপনি বোনের জাতি, আপনি স্ত্রীর জাতি, আপনাকে প্রত্যেকটা সেক্টরে ইসলাম মর্যাদা দিয়েছে। বোনের চলবে না, জাহিল জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল না। তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, আরবের কিছু কিছু গোত্রের বৈশিষ্ট্য ছিল, তাদের সংস্কৃতি ছিল এমন, যদি তাদের পরিবারে কারো কন্যা সন্তান জন্ম নিত এটা অপমানের লজ্জার কারণ হয়ে যেত, নাউযুবিল্লাহ। তাই লজ্জা থেকে অপমান থেকে বাঁচার জন্য কিছু কিছু গোত্র তারা এই অভ্যাসে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে তারা তাদের কন্যাগুলোকে জীবন্ত কবর দেয়া দিত। বলেন নাউযুবিল্লাহ। এটা বানানো কোনো কথা নয়। সূরা তাকবীরের আয়াত নম্বর 9 যদি তেলাওয়াত করি, তাফসীর ব্যাখ্যা জানার চেষ্টা করি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই দিন ওই জীবন্ত কবরস্থ যাদেরকে দুনিয়ায় কবর দেওয়া হয়েছিল, ওই কন্যাগুলোকে মেয়েগুলোকে প্রশ্ন করা হবে, কি কারণে কি অপরাধে তোমাদেরকে জীবন্ত কবর দেওয়া হলো? যে
নারীদেরকে পণ্যের মতো কেনা বেচা করা হতো। যেই জামানায় নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না, ইসলাম আসলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী রাসূলের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করলো। যেই নারীরা এত অবহেলিত ছিল তারা এত মর্যাদা পেয়ে গেল। হিসেব নিকেশ করলে দেখবেন ইসলাম নারীকে ঠকায় নাই, বরং উল্লেখযোগ্য হিসেব করলে দেখা যাবে সব মিলিয়ে পুরুষদের থেকে নারীদের কদর করেছেন আল্লাহ, কদর করেছেন রাসূল, সম্মান মর্যাদার আসনে বসিয়েছে ইসলাম। আল্লাহু আকবার। আপনি আপনার মর্যাদা রক্ষা করে চলুন। মা বোনদের অনুরোধ করি, নির্লজ্জতা একটা ফাহিশা, একটা অশ্লীল কাজ, মন্দ কাজ, খুবই খারাপ কাজ। আপনি লজ্জাশীল হন, এটা ইমানের একটা অংশ। পর্দার মধ্যে থাকুন, শালীন মার্জিত থাকুন। আবার পর্দার নামেও এখন বেপর্দা কাজ হয় নাকি ভাই? লক্ষ্মীপুরে মনে এরকম নাই, মানে বোরকা, কিন্তু বোরকা এত টাইট আর বললাম না, এটা শরীর প্রদর্শিত হয়। কি বলবো, বোরকা এত সাজসজ্জা, বোরকা ছাড়া একটা মেয়ে স্বাভাবিক বোরকা দিয়ে গেলে যতটুকু আকর্ষণ হতো, বেপরদা হয়ে গেলে যতটুকু আকর্ষণ হতো, এত ফ্যাশনেবল, এত স্টাইলিশ বোরকা আবিষ্কার হয়েছে। অনেক বোরকার ব্যবসায়ীরা এত উন্নত বোরকা বাংলাদেশে নিয়ে এসেছেন। দামি দামি বোরকা, 10-15-20 হাজার টাকার কম বেশি এত দামের বোরকা, কিন্তু এত স্টাইল, এত ফ্যাশন দেখা যায়, এটাও একটা পর্দাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলে না, ঠিক না? এবার আসুন যুবকরা, আপনারা লজ্জাশীল হবেন। এটা প্রাপ্তবয়স্ক ছেলে, সে হাফ প্যান্ট করে ঘুরে বেড়ায় কলেজ, ইউনিভার্সিটি, রাস্তাঘাটে, কোন ফিলিংস নাই, হাফ প্যান্ট করে। আবার কিছু প্যান্টের নাম দিয়েছে থ্রি কোয়ার্টার, এটাও এজ লাইক হাফ প্যান্ট, আজও পর্যন্ত কোনো মুখে যায়, কোন লজ্জাই নাই, তার সেন্স নাই। সে মনে করে আমি তো ছেলে, আমার আর কি। এটাও যে লজ্জাশীলতা, লজ্জাশীল তো থাকা দরকার। আবার অনেকে আছে নামাজও পড়ে, থ্রি কোয়ার্টার না, মোটামুটি ফুল প্যান্ট পরে, কিন্তু এমন প্যান্ট বাংলাদেশে চলে এসেছে, ফরজ নামাজের সময়টা একদিকে অন্যদিকে তাকানোর সুযোগ নাই। আপনার সুন্নত শেষ, অথবা সুন্নত পড়বেন, আরেকজন সুন্নত পড়তেছে, এরকম বিব্রতকর অবস্থা যদি আপনি দেখেন, সিজদায় গেছে বা রুকুতে গেছে অথবা বসে আছে, পিছনের দিকে তাকানো যায় না, সব বের হয়ে যায়। বলবেন না, এটা আছে না? আমি তো কোরআন হাদিস শুনলাম, আপনাদের সংশোধন করার কথা বলছি, আপনি কষ্ট জন্য বলছেন না। গতানুগতিক আলোচনাগুলো সবসময় হয়, এই আলোচনাগুলো সবসময় হয় না। এই আলোচনাগুলো সংশোধনের নিমিত্তে বলছি। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, শিশু কিশোর, তরুণ যুবক, তরুণী বোনেরা, আপনারা লজ্জাশীলতা লালন করুন, লজ্জাশীলতা লালন করুন। এমন জিন্সের প্যান্ট আবিষ্কার হয়েছে, এতটাই, যদি কোনো জায়গায় স্বাভাবিক ইস্তেঞ্জা করার মতো ব্যবস্থা আছে, মসজিদের ওই ইমাম সাহেবের বা খাস ভাবে দিয়ে টয়লেট চালানো থাকে অনেক সময়, ওই জায়গায় যদি চাবি না পাওয়া যায়, তাইলে দাঁড়িয়ে প্রস্তাব করা ছাড়া কোনো উপায় নেই। কি একটা অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এগুলো আসলে লজ্জাশীলতা থাকলে, ইসলামের প্র্যাকটিস থাকলে, সৌন্দর্য থাকলে, পোশাক আশাকের ব্যাপারে সঠিক জ্ঞান যদি থাকে, ওই বান্দা কখনো এই কাজ করতে পারবে পারবে আমাদের মধ্যে লজ্জা এরকম চর্চা করা দরকার। ফ্রিলি এন্ড ফ্রেন্ডলি বলছি, আপনারা অন্যভাবে নিয়েন না। আমাকে কেউ দাওয়াত দিলে সুন্নাত হলো দাওয়াত রাখা, চেষ্টা করা। যদি একান্ত না পারি, তাকে বলবো আমি দাওয়াত রাখতে পারছি না, আমার এই একটা কাজ আগে থেকে আছে, এজন্য আমি দুঃখিত, আপনার কথা আমি রাখতে পারলাম না, ঠিক আছে। কিন্তু এই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। কেউ দাওয়াত দিল না, আমি গিয়ে বসে গেলাম, খাইতে গেলাম, দাওয়াত ছাড়া খাওয়াটা সুন্নতের খেলাফ। লজ্জাশীল হলে এই কাজ সে করবে না। আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গায়, সিলেটি বাজায়, তুমিও তো বেহায়া দেওয়া, তোমার হায়া নেই, দাওয়াত না হয়েও খাওয়া বই দিছ।
এরকম আছে দাওয়াত এখানেও আমাদের কারোর অভ্যাস থাকতে পারে, এটা বদলাইতে হবে। দেখবেন বাচ্চারা অনেক রিলস, ছোট ভিডিও, শর্ট ভিডিও অনেক ট্রল করে, অনেক মজার মজার ভিডিও মাঝে মধ্যে চলে আসে। তো বলতেছে আপনি কোন পক্ষ, ওর পক্ষ না করে পক্ষ? মজা করে জিজ্ঞেস করবে বর পক্ষ না করে পক্ষ? এখন কি বলবে? একজন আরেকজনের যে টাকায় বলছে আমি বর পক্ষ। এখানে তো বিয়ে দাওয়াত করতেছে না, ঘটনা দাওয়াত, বাকিটার ঘটনা দাওয়াত খাওয়াচ্ছে আমার ভাই, এরকম আছে না? জানেন না কিসের দাও? আহা, এটা লজ্জার ব্যাপার। সুন্নতের খেলা আবার লজ্জাশীলতা থাকলে সহজ কথায় উন্নত একটা শব্দ ব্যবহার করা যায়, পার্সোনালিটি। পার্সোনালিটি, ব্যক্তিত্ব নিয়ে চলতে হবে। ব্যক্তিত্ব কি খণ্ড হয়? ব্যক্তিত্ব খণ্ড হয় এমন কাজ করা যাবে না, লজ্জাশীল হওয়া দরকার। আপনারা অন্যভাবে নিয়েন না, আপনারা তো দেশ বিখ্যাত মুফাসসির ওয়াইজ দাইলাদেরকে দাওয়াত দেন। আমি আরেকটা ব্যাপারে লজ্জাশীল হওয়ার জন্য বলি। আমার সফর সঙ্গী অবতারের বিরুদ্ধে আমাকে ওই বলতেছেন, দেলার ভাই অমুক আমাদের দাইলাল্লাহ মুফাসসির উনি বলছেন, দেলার ভাই কি এখনো অ্যাডভান্স নেবে না? কি করবে না? অ্যাডভান্স মানে মাহফিলে আসার অ্যাডভান্স। যে অ্যাডভান্স এত কেউ কেউ উল্লেখযোগ্য বক্তারা তো বক্তা, এখানে আমি অন্য কিছু বলতেছি না, আমি পার্সোনালিতে বোঝানোর জন্য আমার স্বাস্থ্যে আমি বলছি, ভুল হলে আল্লাহ ক্ষমা করুন। যে অ্যাডভান্স উনি বলতেছেন আক্ষেপের সুরে, এখনো অ্যাডভান্স নেবে না? উনি বলছেন হ্যাঁ, উনি পর্যন্ত আগে ছেড়ে দেবে, অ্যাডভান্স নেবে না ইনশাআল্লাহ। তা আমি এত পরিচিত ফেমাস ভাইরাল বক্তা নই, বয়স অরিজিনাল 42 বছর, আল্লাহর রহমতে 19 বছর থেকে কথা বলি চুপচাপ, অর্থাৎ বক্তৃতা বয়ান তাফসীরের বয়স হয়েছে 23 বছর। আর অনেক বক্তা ভাইরাল হয়ে গেছে, তার বর্তমান বয়স 23 বছর। আমি বলতেছি পার্সোনালিটির কথা। অ্যাডভান্স আমার খরচ আছে। আজকে সকাল 10টার পর থেকে গাড়ি চলতেছে, মাঝখানে তেল লাগলো, গ্যাস লাগলো, চুল লাগলো, খরচ হইলো। আমি ইচ্ছে করে নিতে পারি, নেবো না, নেবো না ইনশাআল্লাহ। হাদিয়া জিনিসটা কি, যেটা খুশি হয়ে যায় যে আমাদের পক্ষ থেকে আমরা হাদিয়া দিই। আমার অনেক মাহফিলের অভিযোগ আছে অনেকের ব্যাপারে, বক্তারা যারা চুক্তিবাদী হয় তাদের অন্যতম কারণ হলো যে ইনসাফ আদল কমিটি করে না, আসলে করে না। অনেক সময় ভাড়া করে ঠিক মতো যায় না, এটা হচ্ছে বাস্তবতা। আমি দেখুন, আমি দুদিন এই পরশুদিন কালকে আমি এই মাসে 8টা বিমানের টিকিট করলাম, 6,500 টাকা আমার ভাগনা একসাথে আমি পাঠিয়ে দিই ইসলামিক অ্যাকাউন্টে। আমি আমার কথা বলতে এখনো কমিটিগুলো এখনো জানি না। 13 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত 8টা বিমানের টিকিট আমি করছি 36,500 টাকা দিয়ে। কমিটি এখনো জানে না, আমি আমার নিজের দায়িত্বে পকেটের টাকা খরচ করে এটা করছি। দিস ইজ পার্সোনালিটি, দিস ইজ পার্সোনালিটি, দিস ইজ পার্সোনালিটি। জয়পুরহাটে বক্তা গেছে, ভাইরাল বক্তা, উনি একদিনে মাহফিল করছেন 3টা। জোহরের পরে আলোচনা করছেন 60,000, মাগরিবের পরে টাইম জায়গায় দিচ্ছেন 50,000, আর লাস্ট মাহফিলে ওনার শেষ পর্যন্ত দর কষাকষি করতে করতে 95,000, 95,000, মানে 95,000 পর্যন্ত গিয়ে ঠেকলো। তো 60,000 নিয়ে আসেন, এরপরে 50,000 হলে 1,10,000, আর লাস্ট মাহফিলে ওনার হলো 95,000 টাকা। তাহলে টোটাল কত হইল? 2,05,000। মাশাআল্লাহ, আমি বলে ঠিক আছে, 2,05,000। লাস্ট মাহফিলে 95,000 দেওয়ার পরে 2,05,000 টাকা ওনার পকেটে ঢুকে গেছে। এরপরে বলতেছেন ভাই 95 যখন দিয়ে দিচ্ছে একটু নিয়ে দেন না, 5,000 দেন না। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও, পার্সোনালিটি দাও। এর থেকে ভিক্ষা করা মনে খারাপ না। 2,05,000 টাকা একদিনে 3টা বক্তৃতা করার পরে 95,000 টাকা দেওয়ার পরে একটু মিলে ভালো না। লোকটা কি হওয়া উচিত? পার্সোনালি হওয়া উচিত। আমার যত টাকার দরকার, আমি চিরস্থায়ী জুড়ে আছি না। এই মাহফিল থেকে কথা বলে শেষ করে বিদায় নিয়ে যেতে পারবো কোন গ্যারান্টি আছে? টাকা দিলেন খুশি হয়ে, যারা সব বুদ্ধ দিলেন, ঝালেন জোর করে টাকা নিয়ে আসে। আর টাকা নিলাম না, কিছু করলাম না। লোকেরা কমিটি বললো, লোকে আসছিল, বলতে ভালো করতে পারেনি, আলে ভালো না।
একটু সুন্দর বক্তৃতা করতে পারে না, যে লোকটা একটু বৈশিষ্ট্য আছে, টাকা নিয়ে কোনো গ্যাদারিং করে নেই, ঝামেলা করে নেই, আমরা ঠকাইছি এরপরে কিছু বলে নেই, খুশি হাসি দিচ্ছে, অন্তত দোয়া তো পাবো। কি বলে? লজ্জাশীলতার কথা আমি বলছি। রস্যনীতি নিয়ে চলতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে, নিজের ব্যক্তিত্ব রক্ষায় চেষ্টা করতে হবে। যে কোনো ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, ভিক্ষা বৃত্তি আল্লাহ রাসূলকে নিষেধ করেছে। অনেক লোক আছে কোনো উপায় নাই, কিছু করতে পারছে না, ভিক্ষা করুক। কিন্তু একজন মানুষ অন্য রাস্তা আছে, সে চাইলে পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারে, সেই ব্যক্তি ভিক্ষা বৃত্তি করা আসলে কোনো কোনো ক্ষেত্রে মুফতিরা স্কলাররা ফতোয়া দিয়েছেন রাসূলের দৃষ্টিভঙ্গির আলোকে এটা হলো হারাম। আমি